আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সংবাদ যে জামাতকে ছাড়াই নতুন জোট গঠন করতে যাচ্ছে ইসলামী চারটি দল। চারটি ইসলামী দল জামাতকে ছাড়াই তারা নতুন করে জোট করতে যাচ্ছে। এখানে গিয়েই থমকে যায় না, পরে আরও অনেক কিছু আছে। আগে তারা কি লিখছে আমরা সেটা দেখি, পরবর্তীতে কি আসল ঘটনা কি সেটা আপনাদেরকে একটু বলবো। এদের জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বাংলাদেশ জামাত ইসলামীকে বাদ দিয়ে জোট গঠনের সিদ্ধান্ত নিয়েছে চারটি ইসলামী দল। শুক্রবার 25শে জুলাই রাজধানীর পুরানা পল্টনে ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত বিশেষ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় ঐক্য প্রক্রিয়াকে আরও ধীর ও গতিশীল করার লক্ষ্যে ইসলামপন্থীদের জোট গঠনের আলোচনা অব্যাহত রাখা, আগামী নির্বাচনকে সামনে রেখে ঐক্য প্রক্রিয়াকে আরও গতিশীল করার ব্যাপারে ঐক্যমত্য পোষণ করেন চার দলের শীর্ষ নেতারা। একই সঙ্গে ফেসিবাদের বিচার ও মৌলিক সংস্কারের বিষয়ে অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়। ইসলামী আন্দোলনের আমির ও চরমোনাইর পীর মুফতি সৈয়দ রেজাউল করিমের সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক, মহাসচিব ডক্টর আহমদ আব্দুল কাদের, যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমিন, নেজামে ইসলাম পার্টির সহসভাপতি মাওলানা আব্দুল মাজেদ আতহারি, মহাসচিব মাওলানা মুসা বিন এজহার, ইসলামী আন্দোলনের মহাসচিব অধ্যক্ষ মাওলানা ইউনুস আহমেদ, প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন, অধ্যাপক মাহবুর রহমান ও যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান। তো এই ব্যক্তিবর্গ সেখানে উপস্থিত ছিল যে জামাত ইসলামকে বাদ রেখে চারটি দলে একটা ইসলামিক জোট গঠন করবে, এমনটাই আর টিভিতে আসছে। তারপরে দৈনিক ইত্তেফাকেও এই নিউজটা তারা করেছে। এই নিউজটা করেছে গতকাল শুক্রবার তারা এই বৈঠকটা করেছেন, এটা থেকে এই নিউজটা তারা করছে। এখন পুরোপুরি আসলে কতটা সত্য বিষয়টা কিন্তু এখন এখানে খটকা লাগছে অনেকেই। এই বিষয় নিয়ে কথা বলবেন, আপনারা হয়তো বুঝতেন। দেখেন, আরেকটা আপনাদেরকে ছবি দেখায় যে প্রতিটা আসনে ইসলামী দল থেকে একটা মাত্র প্রার্থী থাকবে। বিষয়টা দেখতে পাচ্ছেন, যুগান্তরে আসছে যে প্রতিটা আসনে ইসলামিক দল থেকে মাত্র একটা আসন থাকবে। তাহলে বোঝা যাচ্ছে যে সবগুলো ইসলামিক দল যারা পূর্বে আলোচনা হয়েছিল, এই ইসলামিক দলগুলো মিলে একটা ঐক্য হচ্ছে। এই টোটাল সেখানে জামাত আছে, চরমোনাই আছে, খেলাফত আছে, তারপরে আরও যে নেজাম ইসলাম আছে, আরও অন্যান্য যে দলগুলো আছে মুসলিম ইসলামিক দলগুলো, তারা এখানে আছে বোঝা যাচ্ছে। তো প্রথম যে নিউজটা সেটা একটা ভিত্তিহীন নিউজ ছড়িয়েছে, সেটা কিন্তু এখান থেকে অনুমান করাই যায়। যে পরবর্তীতে যেটা আসলো আমরা দেখলাম, এটা থেকে বোঝা যাচ্ছে যে ইসলামপন্থীরা শুধু একটা বাক্সে ভোট দেবে, এমনকি তাদের একটা আসনে একজন প্রার্থী থাকবে, সম্মিলিত প্রার্থী একজনই থাকবে, দ্বিতীয় কোনো প্রার্থী থাকবে না, এখান থেকে বোঝা যাচ্ছে। তো এটা থেকে যে আসলে জামাত ইসলামকে বাদ রেখে এখন এই মুহূর্তে জামাত ইসলাম ফেভার রয়েছে। এখন জামাত ইসলামকে বাদ রেখে বাকি চরমোনাই সহকারে তারা যাবে, এখন কি তারা কি আসলেই ভূকার স্বর্গে বাস করে? না, এটা আসলে কিছু কিছু পরিকল্পনা মাফিক হয়তো বা নিউজ ছড়ানো হচ্ছে, যেগুলো ডানপন্থীদের ভেতরে বিভেদ তৈরি করা যায়, তৈরি করা যায়, এরকম হতে পারে। যাই হোক, এই বিষয়গুলো নিয়ে আপনাদের মতামত আপনারা জানিয়ে দিন কমেন্ট বক্সে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।